আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আল কিবির, আসবাবুহু ওয়া এলাজুহু, অর্থাৎ কোরআন সুন্নাহর পরিভাষায় যাকে বলা হয় কিবির, বাংলায় আমরা যেটাকে বলি অহংকার। এই কিবির বা অহংকার মানুষের মধ্যে কেন তৈরি হয়, কারণ কি, এর কারণগুলো কি কি এবং এর চিকিৎসা কি, এই অহংকার থেকে বাঁচার, রক্ষা পাওয়ার উপায়গুলো কি কি, এই বিষয়টি সম্পর্কে আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের যে খুতবা, এটি 1445 হিজরি সনের সর্বশেষ খুতবা, অর্থাৎ এই বছরের এটা শেষ জুমআ। এরপরে আর 1445 হিজরি সনের জুমআ নাই। এর পরবর্তী জুমা থেকে শুরু হবে 1446 হিজরি সনের খুতবা। এই 2 বছরের সন্ধিক্ষণে আমরা আজকের খুতবায় উপস্থিত হয়েছি। এই খুতবাটি মুহাসাবার খুতবা, অর্থাৎ বিগত বছরের পর্যালোচনার খুতবা। বিগত এক বছরের আমাদের নিজেদের ঈমান আমল সম্পর্কে পর্যালোচনা করার দিন, যে আমার হায়াত থেকে একটা বছর কমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেই হায়াতটা নির্ধারণ করেছেন, এর এক মুহূর্ত বাড়বেও না, এক মুহূর্ত কমবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুনাফিকুনের সর্বশেষ আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তার নির্ধারিত আজাল, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়টা ঠিক করে রেখেছেন, এই সময়টা যখন যার উপস্থিত হবে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো সময়, সুযোগ, অবকাশ দিবেন না। তাহলে প্রত্যেকের আজাল, প্রত্যেকের নির্দিষ্ট হায়াত আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে রেখেছেন, কিন্তু আমরা কেউ জানি না আল্লাহ রাব্বুল আলামিন কার কয় বছর ঠিক করে রেখেছেন। এই নির্ধারিত আজাল থেকে, নির্ধারিত হায়াত থেকে একটা বছর আমাদের থেকে মাইনাস হয়ে গেছে, 1 বছর চলে গেছে। তাহলে এই 1 বছরে আমার ঈমান আমলের কতটুকু উন্নতি হয়েছে বা কতটুকু অবনতি হয়েছে, এবং পরবর্তী যেই বছরটা আসতেছে, এই বছর আমার ঈমান আমলের উন্নতি কল্পে আমার কি করা দরকার, এই বিষয়টা পর্যালোচনা করার সময় আমাদের এই বছরের শেষ সময়। সামনে যে মাসটি আমাদের সামনে আসতেছে, সেই মাসটি হলো কি মাস? মুহররম মাস। মুহররম মাসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানের পরে সবচাইতে উত্তম আফদাল সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। সুবহানাল্লাহ। রমাদান মাসের পরে যেই মাসের সিয়াম সবচাইতে বেশি ফজিলতময়, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেই মাসটা হলো মুহররম মাস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহররম মাস বলেন নাই, বলছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। তো বাকি 11টা কি আল্লাহর মাস না? বাকি 11টা কি বান্দার মাস? 12টাই তো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। এই মাসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস মুহররম। অর্থাৎ
এই জমিনে যা আছে, যত ঘর আছে, সব কার? সবই কিন্তু আল্লাহর ঘর। কিন্তু আমরা বলি যে এটা অমুক ভাইয়ের ঘর, এটা অমুক ভাইয়ের ঘর। এখানে আসলে বলি যে এটা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। তো ওগুলো তো আসলে মূলত আল্লাহরই ঘর। কারণ এই বাড়ির মালিক যারা, এরা এক সময় চলে যাবে, আরেকজন মালিক হবে, আরেকজন মালিক হবে, আরেকজন মালিক হবে, লাস্টে আর মালিক নেই। এক সময় দেখা যাবে ঘর আছে, মালিক নেই। তো তখন মালিককে? আল্লাহ রব্বুল আলামিন। তাহলে মূলত ওইটারও মালিক আল্লাহ রব্বুল আলামিন, কিন্তু ওইটাকে আমরা আল্লাহর ঘর বলি না, আল্লাহর ঘর বলি এটাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন কোনো কিছুর নিসবত করা হয়, সম্পৃক্ততা করা হয়, তখন এর ফজিলত, এর মর্যাদা বেড়ে যায়। এই কারণে মুহররম মাসের ফজিলত মর্যাদা বাড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস, মুহররম মাস। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি আরেকটি বিষয় এটা বোঝানোর জন্য গুরুত্ব দিয়েছেন, ওয়া আফদালুস সালাতে বাদাল ফারিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সবচাইতে আফদাল সালাত, ফজিলতময় সালাত হলো সালাতুল লাইল, রাত্রিকালীন সালাত, তাহাজ্জুদের সালাত, রাত্রিকালীন সালাত। তো ফরজ সালাতের পরে এই রাত্রিকালীন সালাতের যেমন মর্যাদা, রমাদান মাসের পরে এই মুহররম মাসের সিয়ামের মর্যাদা। তাহলে আমরা সহজেই বুঝতে পারি এই হাদিস থেকে আমাদের সামনে যে মাসটি আসতেছে এটা কত বরকতময়, ফজিলতময় একটি মাস। এই মাসটি আবার আশহুরে হুরুমের একটা মাস। আমরা এর আগের খুতবায় আরো কয়েকবার আলোচনা করছি আশহুরে হুরুম। আশহুরে হুরুম কয়টা? অনেকে ভুলে গেছেন, পড়াশোনা হয় নাই ভালোভাবে। যে আশহুরে হুরুম কয়টা? চারটা। চারটা মাসের মধ্যে একটা মুহররম। এখানে একসাথে তিনটা, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। আরেকটা হলো কোনটা? রজব। তো এই মুহররম মাস এটা আশহুরে হুরুমের একটা মাস, সম্মানিত একটা মাস, হারামের একটা মাস। আর এই যুলহিজ্জা যখন শেষ হবে, আজকে 28 তারিখ, তাহলে একদিন বা দুদিন পরে যুলহিজ্জা শেষ হয়ে যাবে। এটা শেষ হওয়ার মাধ্যমে আরেকটা মাস শেষ হবে। সেই মাসটার নাম কি? আশহুরে হজ। আশহুরে হজ। হজের মাস কয়টা? তো ভুলে গেছে, আজকে স্টুডেন্ট খুব দুর্বল। জি, তিনটা। হজের মাস হইল তিনটা, মনে রাখতে হবে। আশহুরে হজ হইল তিনটা, আর আশহুরে হুরুম হইল চারটা। হজের মাস তিনটা, আর হারামের মাস চারটা। তো হজের মাস যে তিনটা, এই তিনটা হলো শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। শাওয়াল কিন্তু আশহুরে হুরুমের মধ্যে নাই, আশহুরে হজের মধ্যে আছে। আশহুরে হজের মধ্যে শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই তিনটার নাম হলো কি? আশহুরুল হজ, হজের মাস। তো এই হজের মাস শেষ হয়ে যাবে, এই জন্য পহেলা মুহররম থেকে আবার উমরা শুরু হয়ে যাবে। হজ শেষ, হজের মাসও শেষ, এই জন্য উমরার ভিসা দেওয়া শুরু হয়ে গেছে। এই পহেলা মুহররম থেকে সারা পৃথিবী থেকে আবার উমরার উদ্দেশ্যে উমরাকারীরা যাওয়া শুরু করে দিবেন। তাহলে হজের মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে এই বছর, কিন্তু আর একটা মাস অবশিষ্ট আছে, সেটা হলো আশহুরুল হারাম, হারামের মাস, মুহররম মাস। এজন্য আমরা এই বছরের শেষ, আশহুরে হজের শেষ, আশহুরে হারামের নতুন বছরের শুরু, আমরা সবাই মুহাসাবা করব। এটা আমাদের 1 নম্বর করণীয়। মুহাসাবা তো বুঝছি, মানে বিগত বছরের পর্যালোচনা, আগামী বছরের করণীয়, এই হিসাব নিকাশ, হাল খাতা, যেটা আমাদের দেশে হাল খাতা করে না বৈশাখ মাস আসলে, এই হাল খাতা, আমার জীবনের আমলের হাল খাতা, এটা করে ফেলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের যে মূল বিষয়, আলোচনার বিষয়, সেটা হলো কিবির। কিবির সম্পর্কে আমরা সবাই জানি, কম বেশি সবাই জানি, এবং সবাই জানি এটা খারাপ জিনিস, এটাকে কেউ ভালো জিনিস জানি না।
কিন্তু জানার পরেও সবার মধ্যে কিবির আছে। আমরা যারা আছি কিবির মুক্ত এখানে আমি সহ একজনও নাই। মানে সবার মধ্যে হয় কারো কাছে কম অথবা কারো কাছে বেশি, সবার মধ্যে এই রোগটা আছে, কিবির। অথচ এটা যে কত মারাত্মক অপরাধ, এটা যে কত মারাত্মক গুনাহ। আল্লাহর জমিনে সর্বপ্রথম যেই গুনাহ দিয়ে অপরাধ গুনাহ শুরু হয়েছে, সেই গুনাহটার নাম কিবির। সেই গুনাহটার নাম কিবির। মানে কিবিরের আগে আর কোনো গুনাহ হয় নাই জমিনে। যেই মানে সর্বপ্রথম যেই গুনাহ দিয়ে শুরু হয়েছে মানুষের, এই সর্বপ্রথম গুনাহটাই মানে কিবির দিয়ে শুরু হয়েছে। কখন শুরু হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে মালাইকাদেরকে বললেন উসজুদু লিআদম, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। কেন করে নাই? আবা ওয়াস্তাকবারা, সেই সেজদা করতে অস্বীকার করেছে, অহংকার করেছে। ওয়াস্তাকবারা, তাহলে এর আগে কিন্তু আর গুনার কাজ হয় নাই। আদম আলাইহিস সালামকে বানানোর পরে আর কোনো গুনার কাজ হয়নি। সর্বপ্রথম গুনার কাজ যেটা দিয়ে শুরু হয়েছে সেটার নাম কিবির, অহংকার দিয়ে এই শুরু হয়। আর অহংকারের কারণে সে কি হয়েছে? ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে ইস্তেকবারের কারণে, অহংকারের কারণে। অহংকার এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে বারবার বান্দাকে নিষেধ করেছেন। কারণ বান্দার মধ্যে অহংকার করার মতো কিচ্ছু নাই। বান্দা অহংকার করবে কি দিয়ে? অহংকারের মতো কিছু থাকতে হবে তো, কিন্তু বান্দার অহংকার করার মতো কিছুই নেই। সূরা আল ইসরার 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। বান্দা খবরদার, জমিনের মধ্যে অহংকারের সাথে দম্ভ ভরে জমিনে চলিও না। কারণ ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমার দম্ভ, তোমার অহংকার জমিনকে ফেটে ফেলতে পারবে না, জমিনকে ছিঁড়ে ফেলতে পারবে না তোমার অহংকারে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের থেকেও লম্বা হয়ে যেতে পারবে না, পাহাড়ের থেকে আরো উঁচু হয়ে যেতে পারবে না। আবার তুমি দম্ভ করে হেঁটে জমিনকে ফেটে ফেলবা, জমিন চৌচির করে ফেলবা, এই ক্ষমতা তোমার নেই। সুতরাং জমিনে চলাফেরা করার সময় কেমনে চলবা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে চলাফেরা করার সময় নম্রভাবে, ভদ্রভাবে, অনুগত হয়ে, তাওয়াদুর সাথে, বিনয়ের সাথে চলাফেরা করবা। জমিনে অহংকার ভরে চলাফেরা করিও না। সূরা লোকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। বান্দা, মানুষের সাথে কথা বলার সময় ভ্রু কুঞ্চিত করিও না, মানে অহংকারে অহংকারে ভাব নিয়ে তুমি কথা বলিও না। জমিনের উপরে চলার সময় অহংকারের সাথে চলিও না। আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। অহংকার অন্তরের একটা বড় রোগ, অন্তরের বড় ধরনের কালবের একটা বড় রোগ হলো কিবির, অহংকার। এজন্য কিয়ামতের ময়দানে বান্দার যদি কালবে সালিম না থাকে, সুস্থ অন্তর, বিশুদ্ধ অন্তর, নিরাপদ অন্তর যদি না থাকে, কিয়ামতের ময়দানে বান্দার আর কোনো কিছু কাজে আসবে না। সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন,
ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আজকের এই দিন এমন একদিন, যেই দিন কোনো ধন সম্পদ, জনশক্তি, সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। একটা মাত্র জিনিস বান্দার কাজে লাগবে, সেটা হলো কালবিন সালিম, নিরাপদ সুস্থ কাল্ব। যারা একটা সুস্থ কাল্ব নিয়ে আসবে, মানে রোগ মুক্ত, যে কাল্বের মধ্যে কোনো রোগ নাই, এরকম একটা সুস্থ অন্তর, সুস্থ কাল্ব নিয়ে যারা আসবে, তারাই শুধু কিয়ামতের ময়দানে লাভবান হবে, উপকৃত হবে। সুবহানাল্লাহ। আর এই কাল্বটা সালিম হতে হলে এটা সালামাতুন মিনাল কিবির, কিবির থেকে, অহংকার থেকে অন্তরটা মুক্ত থাকতে হবে। কারণ যেই অন্তরে জাররা পরিমাণ কিবির থাকবে, ওই অন্তর জান্নাতে যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। ওই লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের ভিতরে জাররা পরিমাণ, অনুপরিমাণ অহংকার আছে। অনুপরিমাণ, জাররা পরিমাণ যার অন্তরে অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না। তখন এক সাহাবী বলে উঠলেন যে, এক ব্যক্তি পছন্দ করে আইয়াকুনা সাওবুহু হাসানান, তার পোশাকটা একটু সুন্দর হোক, তার জুতাটা একটু সুন্দর হোক, এটাও কি কিবির? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কিবির এটা না। কিবির হলো, এটা হলো জামিল, এটা কিবিরই না। তার পোশাকটা সুন্দর থাকবে, তার জুতাটা সুন্দর থাকবে, পরিপাটি থাকবে, এটা সৌন্দর্য। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, আল্লাহ পাক সুন্দরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এটা কিবির না। কিবির কোনটা? আল কিবির বাতারুল হাক্কে ওয়া গামতুন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবিরের, অহংকারের সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটা কি? দুইটা জিনিসের নাম কিবির। একটা হলো বাতারুল হক, হককে, সত্যকে প্রত্যাখ্যান করা, সত্যকে, হককে মেনে নিতে না পারা, এটার নাম কিবির। আরেকটা হলো ওয়াগামতুন নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে সবসময় বড় মনে করা, অন্যদেরকে ছোট মনে করা, এটাকে বলা হয় কিবির। সত্যকে মেনে নিতে না পারা কিরকম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাররা ইজারাহু বাতারান, যে লোক অহংকার বশত তার ইজারকে টাকনুর নিচে ঝুলিয়ে পরিধান করে, এরকম যদি পরিধান করে, তো টাকনুর নিচে যেটা যাবে এটা জাহান্নামে যাবে। তা একজন বলতেছে, আমার মধ্যে তো অহংকার নাই, অহংকার ছাড়াই আমি টাকনুর নিচে পড়ি। অহংকার ছাড়াই যদি টাকনুর নিচে হয়, তে আল্লাহ রসুল নিষেধ করছেন, আল্লাহ রসুল এটাকে জাহান্নামে যাওয়ার কারণ বলছেন, তা আপনি মেনে নিতে পারতেছেন না, এটার নাম কিবির। মানে আল্লাহ রসুলের কথাটাকে আপনি গ্রহণ করতে পারতেছেন না, এটা সত্য জানার পরেও মানতে পারতেছেন না, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় কিবির। মানে আপনি টাকনুর নিচে পরিধান করাটার নামই হলো কিবির। আর যিনি বলবে আমার মধ্যে অহংকার নাই, অহংকার নাই, এটাও আরেকটা অহংকার। যে বলবে যে আমার মধ্যে কিবির নাই, আমি একেবারে কিবির মুক্ত, এটার অর্থ এটা আরেকটা অহংকার, এটাও অহংকার, এটাও কিবির। কিবির কেউ মুক্ত, এটা শতভাগ সে ঘোষণা দিতে পারে না, সে চেষ্টা করবে কিবির মুক্ত থাকার জন্য। কিবির থেকে মুক্ত হওয়া অনেক কঠিন কাজ, এটা তো সহজ কাজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য, কালবে সালিম বানানোর জন্য যুগে যুগে আল্লাহ পাক আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছে। আম্বিয়া আলাইহিমুস সালামের অন্তর ছিল কালবে সালিম। নবী রাসূলেরা, আম্বিয়া আলাইহিমুস সালামেরা পৃথিবীতে মানুষের অন্তরকে বিশুদ্ধ করার জন্য, মানুষের অন্তরকে কুফর মুক্ত করার জন্য, শিরিক মুক্ত করার জন্য, নেফাক মুক্ত করার জন্য, বেদাত মুক্ত করার জন্য, কিবির মুক্ত করার জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম
পৃথিবীতে এসে তারা তাসকিয়ার কাজ করেছেন। কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন। সূরা আল জুমআর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ পাক উম্মীদের মধ্যে রাসূল পাঠিয়েছেন। উম্মী বলা হয় ওই যুগে ইহুদি ছাড়া বাকি সবাইকে উম্মী বলত। তাদের মতে একমাত্র ইহুদিরা হইল শিক্ষিত, আর পৃথিবীতে যত মানুষ আছে সব উম্মী, সব জাহেল, সব নিরক্ষর, কিছু জানে না। খালি যা জানে একমাত্র কারা জানে? ইহুদিরা জানে। এই চিন্তাধারা আজও পৃথিবীতে ইহুদিরা লালন করে। ইহুদিরা বলতো লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, উম্মীদের ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করা লাগবে না। এজন্য উম্মীদেরকে মানলেও কোনো অসুবিধা নেই। এজন্য আজকে সারা পৃথিবী জুড়ে আমরা দেখি যে বিশেষ করে ফিলিস্তিনে মুসলিমদেরকে, যেই নিরীহ মুসলিমদেরকে অসভ্য বর্বর কায়দায় প্রতিনিয়ত হত্যা করে বেড়াইতেছে, তারা এটাকে কোনো অপরাধ মনে করে না। মুসলমান মানলে কোনো অপরাধ নেই, বরং যত মারতে পারবে তাদের জান্নাতে যাওয়ার রাস্তা তারা মনে করে সহজ হবে। নাউজুবিল্লাহ। কারণ তাদের নীতিমালাই হইল লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, উম্মীদেরকে কোনো ক্ষতি করলে, জুলুম করলে, হত্যা করলে এটা আল্লাহর কাছে কোনো জবাবদিহি করা লাগবে না। তো উম্মী কারা? ইহুদি ছাড়া পৃথিবীতে যারা আছে সবাই উম্মী। আল্লাহ পাক তাদের ভাষায় বলছেন যে আল্লাহ পাক উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠাইছেন, যে রাসূল অনেকগুলো কাজ করেন, তার মধ্যে একটা কাজ হলো ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করেন। তাহলে এই কালবে সালিম বানানো এটা নবীওয়ালা কাজ, আম্বিয়া আলাইহিমুস সালামের কাজ। এবার আসি আমরা, কিবির তৈরি হয় কেন? মানুষের অন্তরে কিবিরটা, এই রোগটা তৈরি হয় কিভাবে, কি কি কারণে তৈরি হতে পারে? তো অনেকগুলা কারণ আছে, তার মধ্যে বড় বড় কারণ যেগুলা, অন্যতম একটা কারণ কাসরাতুল আমওয়ালে ওয়াল আওলাদ। এটা সবচেয়ে বড় কারণ। কারো যদি সম্পদ বেশি হয়ে যায়, অথবা কারো যদি ক্ষমতা, প্রভাব, জনশক্তি, জনসমর্থন এটা বেড়ে যায়, তখন এই লোকটার ভিতরে স্বাভাবিকভাবে কিবির তৈরি হয়, অহংকার তৈরি হয়। এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, দুনিয়াও বরবাদ করে, আখিরাতও বরবাদ করে। একটা হলো সম্পদ। যারা দুর্নীতি করে তারা কিন্তু অভাবের কারণে দুর্নীতি করে না, এটা তার অন্তরের একটা রোগ তৈরি হয়ে গেছে। আমরা এখন পত্রপত্রিকায় যাদের নাম দেখি বিশাল বিশাল, এরা অভাবের কারণে খাইতে পারতেছে না, অভাবের কারণে দুর্নীতি করছে, বিষয়টা এরকম নয়। এটা তাদের অন্তরের রোগ। অন্তরের মধ্যে যখন রোগ সৃষ্টি হয় তখন সে সম্পদের পাহাড় গড়ে তুলতে চায়, বৈধ পথে না অবৈধ পথে, এটা সে চিন্তা করে। অথচ সে নিজে কিন্তু এটা ভোগ করতে পারে না, সে 3 বেলা ঠিক মতো খাইতেই পারে না। সে এগুলা কার জন্য করে? অন্য মানুষের জন্য, অন্যদের জন্য করে। এটা তার অন্তরে বড় ধরনের একটা রোগ। সে অন্যদেরকে আরামে রাখতে যায়, নিজে জাহান্নামে যায়। মানে এত বুদ্ধিমান হয়ে যায় তখন সে অন্যরা আরামে থাকবে, সে জাহান্নামে যাবে। এই কাজটা সে পরিষ্কার করে, এটা অন্তরের রোগ। আরেকটা হলো ক্ষমতা। যখন প্রভাব, কারো প্রভাব বেড়ে যায়, ক্ষমতা বেড়ে যায়, জনসমর্থন বেড়ে যায়, তখনও তার ভিতরে একটা কিবির, অহংকার তৈরি হয়। এটা বড় ধরনের। যুগে যুগে যতজনের কিবিরওয়ালা ছিলেন এদের অন্যতম কারণ ছিল এটা। যেমন ফেরাউন ধ্বংস হয়েছে অহংকারের কারণে। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদে, ফেরাউন জমিনের মধ্যে অহংকার করছে। ইস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, ফেরাউন নিজে এবং তার সৈন্যরা অহংকার প্রদর্শন করছে। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম যত দাওয়াত দিয়েছেন, সে কিবিরের কারণে, অহংকারের কারণে হক গ্রহণ করতে পারে নাই। এবং তার ক্ষমতা, তার প্রভাব প্রতিপত্তি, তার জনসমর্থন, এটা তাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, কিবিরের দিকে নিয়ে গেছে। কারুন বিশাল সম্পদের মালিক,
তাকে জনগণ বলল, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। কারণ তুমি অহংকার করিও না, আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না। তুমি যাকাতটা দিয়ে দাও সুন্দর মতে। কারণ বলে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আরে আমার এই সম্পদ তো আমার নিজের জ্ঞান দিয়ে আমি লাভ করছি, মানে আল্লাহর কি, মানে আমার এই যে বিশাল সম্পদ হয়েছে এটা তো আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার জিনিস দিয়ে আমি সম্পত্তির মালিক হয়েছি, তা আল্লাহকে দিব কেন? এই যে কিবির, অহংকার, শেষ পর্যন্ত কারুন ধ্বংস হয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাবেরা হক মানতে পারে নাই অহংকারের কারণে, কিবিরের কারণে। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য, হক, আল্লাহ পাক বলেন তারা তাদের সন্তানদেরকে যেরকম চিনে তার থেকেও আমার নবীকে বেশি চিনে, হক, কিন্তু মানতে পারে নাই। কেন? কিবিরের কারণে। আরবের সবচেয়ে ধনাঢ্য মানুষ ওয়ালিদ ইবনে মুগীরা, সবচেয়ে ধনাঢ্য এবং সবচাইতে আপনার প্রভাবশালী, ক্ষমতাশালী ওয়ালিদ ইবনে মুগীরা। তার সম্পত্তি মক্কা মুকাররমা থেকে তায়েফ পর্যন্ত, এই বিশাল সম্পত্তি, মানে এক চোখে দেখা যেত না তার সম্পত্তি তাকাইলে। পাহাড়ের উপরে উঠে তাকাইলে তার সম্পদ কত দূর দেখা যেত না। তাকে কেউ আসে জিজ্ঞাসা করলে, স্যার আপনার নাম কি? বলতো, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ। তার নাম ওয়ালিদ ইবনে মুগীরা, এটা কাউকে বলতো না। সে বলতো, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ। ওয়াহিদ মানে ওয়ান পিস, আমি এমন ব্যক্তি, আমার মতো মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা আর নাই। আমার আব্বাও ছিলেন এরকম, আমার আব্বার মতো দুনিয়াতে দ্বিতীয় মানুষ ছিল না। আমার আব্বাও ছিল ওয়াহিদ, এক পিস, আমিও হইলাম পৃথিবীতে এরকম এক পিসে। তার ছেলেরা বিশাল বিশাল বড় বড় যোদ্ধা, বড় বড় সম্পদশালী, সে বিশাল সম্পদের মালিক, ক্ষমতার মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক। খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরার ছেলেই হলেন খালেদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই লোকটা ধ্বংস হয়েছে কি দিয়ে? আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়াজারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। রাসূল, তাকে আপনি ছেড়ে দেন, ওই ওয়াহিদকে আপনি ছেড়ে দেন, আমার কাছে ছেড়ে দেন, তাকে যা করা দরকার আমি করব। এখানে আল্লাহ পাক ওর ওই শব্দটা ব্যবহার করছেন, ওয়ামান খালাকতু ওয়াহিদা। তাহলে এই লোকগুলো ধ্বংস হয়েছে কি দিয়ে? বেশি সম্পদ, বেশি প্রভাব প্রতিপত্তি, বেশি ক্ষমতা। এই জন্য সূরা আল মুনাফিকুনের ৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদাররা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ক্ষমতা, জনবল, এগুলো যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয়, আল্লাহর জিকির থেকে যেন গাফেল না করে। যদি গাফেল করে, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যাদেরকে সম্পদ এবং তার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি এই ধ্বংস করে দিবে, আল্লাহর জিকির থেকে গাফেল করবে, এই মানুষগুলো আখিরাতে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, খাসিরিন হয়ে যাবে। কিবিরের আরেকটা কারণ আল ইলম, জ্ঞান। জ্ঞান বেশি হলে, এলেম বেশি হলে মানুষের মধ্যে অহংকার আসে। শিক্ষিত ফ্যামিলি হলে একটা অহংকার আসে, আমরা সবাই বড় বড় শিক্ষিত, আমাদের পরিবারে 10 জন পিএইচডি দাঁড়িয়ে আছে আমাদের বংশে, আমাদের এরকম আছে এরকম আছে, দেখবেন যে সবাইকে বলতে থাকে, একটা অহংকার, কিবির তৈরি হয়ে গেছে। এই জ্ঞান, এলেম এমন এক জিনিস, যেই এলেম মানুষকে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়, আবার এই এলেম মানুষকে জাহান্নামী বানায়। এলেম মানুষকে জান্নাতের গ্রাম থেকেও বঞ্চিত করে দেয়। আমরা 3টা হাদিস বলবো। একটা হাদিস সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এলেম শিখার উদ্দেশ্যে রাস্তা অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই
কারণে এই মাধ্যমে আল্লাহ তার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এলমের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তাটা, কঠিন রাস্তাকে সহজ করে দিবেন। এলেমের উদ্দেশ্য হবে ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এলেম শিখতে হবে। এন্ড কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না শিখে মান তালাবাল ইলমা লিয়ুজারিয়া বিহিল উলামা, এলেম শিখছে অন্য আলেমদের সাথে বাহাস করব, মোনাজারা করব, তর্ক বিতর্ক করে সব আলেমদেরকে পরাজিত করে দিবে, এই উদ্দেশ্যে এলেম শিখতে। কোন বাপের বেটা আসো, কোন মায়ের বেটা আসো, চলি আসো, আমার সাথে বাহাস করতে আসো, মানে এলেম শিখছে বাহাস করার উদ্দেশ্য। আউলিয়ুমারিয়া বিহিস সুফাহা, অথবা মূর্খ লোকদেরকে তার অনুগত বানাই দিবে, মানে এমন এলেম বলবে, এমন কিছু করবে, মানুষ বলবে যে ওরে আল্লাহ, এই তো বড় আলেম, বড় জ্ঞানী আর নাই, মানুষকে তার অনুগত বানাই ফেলবে, মানুষকে, সাধারণ মানুষদেরকে, মূর্খ মানুষদেরকে। আও ইয়াসরিফা বিহি উজুহুন নাস ইলাইহি, অথবা মানুষকে তার মুরিদ বানাই ফেলবে, তার ভক্ত বানাই ফেলবে, তার অনুসারী বানাই ফেলবে এলেম দিয়ে। এই উদ্দেশ্যে যদি কেউ এলেম শিখে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ পাক তাকে জাহান্নামে প্রবেশ করাবে। তাহলে এলেম যখন ভিন্ন খাতে চলে গেছে, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেছে। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, কেউ যদি দুনিয়া লাভের উদ্দেশ্যে এলেম শিখে, তাহলে লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সে জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যেই তিন ব্যক্তিকে প্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে, এদের মধ্যে একজন হলো, এক শ্রেণী হলো বড় বড় আলেম। তাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তুমি এলেম শিখছিলে কি জন্য? তারা বলবে, আমি এলেম দিয়ে এই মানুষের মধ্যে প্রচার করছি, এটা করছি। আল্লাহ পাক বলবেন, তুমি দুনিয়া লাভের উদ্দেশ্যে, তোমাকে মানুষ বড় আলেম বলবে, বড় মুফতি বলবে, বড় শাইখ বলবে, বড় হুজুর বলবে, তারপরে তুমি এর দ্বারা দুনিয়া উপার্জন করবে, এই উদ্দেশ্যে করছিলে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। 3 নম্বরে কিবির তৈরি হয় যে কারণে, সেটা হলো বংশমর্যাদা। বংশমর্যাদার কারণে মানুষের মধ্যে অহংকার তৈরি হয়, আমরা অমুক বংশের ছেলে, অমুক বংশের মানুষ। কথা বলতে কিন্তু সাবধানে বলি, আমরা অমুক বংশের। এই যে বংশের মানুষের মধ্যে যেই মানে একটা অহংকার তৈরি করে, কিবির তৈরি করে, অথচ এই বংশমর্যাদা দিয়ে মানুষকে প্রাধান্য দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কিয়ামত পর্যন্ত এটাকে খতম করে দিয়েছেন। বংশের কারণে কারো উপরে কারো মর্যাদা বৃদ্ধি পাবে না। যেমন আরবের উপরে আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। প্রাধান্যটা হবে কিসের ভিত্তিতে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ পাক দেখবেন না এটা কোন বংশের মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন তাকওয়া, কার তাকওয়া কত বড়, তাকওয়া কত বেশি। তাকওয়া যত বেশি হবে, এই লোক আল্লাহর কাছে বেশি মর্যাদাবান হবেন। আর বংশধরে গালি দেওয়া, এটা জাহেলিয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বংশধরে কেউ যদি গালি দেয়, এটা মিনাল জাহেলিয়া, এটা জাহেলি যুগের অভ্যাস। যে অমুক বংশের, আরে এই বংশের মানুষ চোর, আপনি পুরা বংশ বলে দিলেন চোর, বংশধরে গালি দিচ্ছেন। এটা কোন জায়গার? ও নোয়াখালীর মানুষ, আরে এখানকার মানুষ খারাপ। এটা কোন জায়গার? ও বরিশাল, মানি তো খারাপ। এটা কোন জায়গার? সিলেট, এটা এইদিকের মানুষ খারাপ। এই যে অঞ্চল ধরে গালি দেওয়া, এটাও জাহেলিয়ত, এটাও জাহেলিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হারাম করে দিয়েছেন, নিষেধ করেছেন। প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক এলাকায় ভালো মানুষও আছে, খারাপ মানুষ আছে। মক্কা মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জন্মভূমি, আবু জাহেলেরও জন্মভূমি। এখানে যেমন আল্লাহর রাসূল আছেন, তেমন আবু জাহেলেরও এলাকা ওই মক্কা মুকাররমা। ঠিক ফেরাউন যেখানে, মুসা আলাইহিস সালামেরও এলাকা একই জায়গায়। সব জায়গায় ভালো মানুষও আছে, খারাপ মানুষ। এখন অঞ্চল ধরে গালি দেওয়া, বংশ ধরে গালি দেওয়া, এটা জাহেলিয়ত। এই বংশ মানুষের মধ্যে কিবির তৈরি করে। আরেকটা কিবির তৈরি করে মানসাব, পদমর্যাদা। একটা বড় পদ, একটা পোস্ট, একটা পদে, একটা চেয়ারে যখন মানুষ বসে, তখন এই চেয়ার, এই পদ, তার ভিতরে কিবির তৈরি করে, অহংকার তৈরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, কাউকে যদি বিচারকের আসনে বসানো হয়, জুবিহা বেগাইরে সিক্কিন,
এই লোক ছুরি ছাড়া জবাই হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে বিচারকের আসনে বসানো হয়েছে, এর অর্থ হলো ছুরি বাদেই এই লোক জবাই হয়ে গেছে। মানে কি? মানে হলো এই চেয়ারে বসার কারণে এই লোকের কাছে বিচার ফয়সালার ভার আসবে। একটা বিচারে যদি সে এলোমেলো করে, তার জান্নাত বরবাদ, আখিরাত বরবাদ। তাহলে সে ছুরি ছাড়াই জবাই হয়ে গেছে। এই জন্য কোনো চেয়ারে বসা, পদমর্যাদায় কোনো জায়গায় বসা, এটা বিশাল এক আমানত। এবং এখানে বসে যদি সেই একটু হেরফের করে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তার এই দায়িত্ব সম্পর্কে তাকে আল্লাহ পাক জাররা জাররা হিসাব নেবেন। আরেকটা মানুষের মধ্যে কিবির তৈরি করে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত বেশি করলেও অহংকার আসে। দেখবেন যে লোক তাহাজ্জুদ পড়ে, সকালবেলা উঠে কয়, ভাই আমি যে রাত্রে 2টা বাজে উঠছি আর ঘুমাই নাই তো। যার সাথে দেখা হবে যে কালকে রাত্রে আমি 2টায় উঠছি আর ঘুমাই নেই, তার অর্থ মানে আপনি মনে করবেন যে লোকটা খুব বুজুর্গ মানুষ, রাত্রে 2টা বাজে উঠে তাহাজ্জুদ পড়ছে, মানে সবাইকে বলে বেড়াইতেছে, তার ভিতরে একটা অহংকার তৈরি হচ্ছে। এরকম সিয়াম পালন করলে মানুষকে বলে বেড়ায় যে আমি সিয়াম, আমি খাবো না এখন। আপনি খাবেন না, বলেন যে ভাই না আমি এখন খেতে পেতেছেন না, আমি রোজা রাখি ভাই, আমি কিন্তু সোমবার বৃহস্পতিবার একদিনও বাদ দিই না। মানে এগুলো বলে বেড়াইতে থাকে মানুষের কাছে। অর্থাৎ আল্লাহর এই ইবাদত, এটাও কিবির তৈরি করে। একবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সিরিয়ার এক আলেমের কাছে গেলেন, জাহেদের কাছে, খুব আমলদার এক ব্যক্তির কাছে গেছেন। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে উনি কোনো গুরুত্বই দিচ্ছেন না, মানে চিনতে পারেন নাই। তো সবাই তাকে বললেন, আপনি কি চিনছেন উনি কে? উনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, আব্দুল্লাহ ইবনে মুবারক। এবার উনি দৌড়ায় বাইরে আসছেন, এসে ওনাকে বলতেছেন যে আমি চিনতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিবেন, আচ্ছা তা আমাকে কিছু উপদেশ দেন। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, তোমার প্রতি উপদেশ হইল, তুমি যখন ঘর থেকে বাইরিবা তখন সকল মানুষকে তোমার থেকে উত্তম মনে করবে, এটাই হলো তোমার প্রতি নসিহত। তাইলে তোমার অহংকার চলে যাবে। তুমি মনে করবে যত মানুষ আছে এখানে সব আমার থেকে ভালো মানুষ। এটা যখন মনে করতে পারবা, তখন মনে করবে তোমার অন্তর থেকে কিবির চলে গেছে, অহংকার চলে গেছে। সুনানে বাইহাকির মধ্যে আসছে, আরাফার ময়দানে যখন সালাফে সালেহিনেরা যেতেন, তখন এখানে একজন সালাফের ব্যাপারে বলা হয়েছে, উনি বের হয়ে বলতেছেন, এই আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে মাফ করে দিছেন, আমারে মনে হয় আল্লাহ মাফ করেন নাই। মানে সব মানুষ আজকে জান্নাতি হয়ে আরাফা থেকে চলে যাচ্ছে, আমি মনে হয় জাহান্নামী রয়ে গেছি। মানে যখন মানুষ এটা মনে করতে পারবে, তখন তার ভিতর থেকে কিবির চলে যাবে। এবার আসেন এলাজুল কিবির, কিবিরের চিকিৎসা কি? সংক্ষেপে আমরা কয়েকটা পয়েন্ট বলবো, বড় বড় চিকিৎসা। 1 নম্বর চিকিৎসা হলো অহংকার দূর করার জন্য ছোট ছোট কাজ করার মানসিকতা থাকা লাগবে। ছোট কাজকে তুচ্ছ করা যাবে না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফুনা আলাহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা যদি কখনো মেরামতের প্রয়োজন হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুতা মেরামত করতেন। সুবহানাল্লাহ। ওয়াইয়াখিতু সাওবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় ছিঁড়ে গেলে নিজে সেলাই করতেন। ওয়াইয়ামালু ফি বাইতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে ঘরের পরিবারের যে কাজকর্ম, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিতেন। সুবহানাল্লাহ। ছোট ছোট কাজ করলে অহংকার দূর হয়। এবং নিজের অধীনস্থ যারা আছে তাদের সাথে কাজ করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিহাদে গেছেন, খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে মাটি কাটতে লাগাই দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বসে থাকেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাটি কাটতেছিলেন, নিজে মাটি বহন করতেছিলেন। এমনকি হাত্তা একবাররা বাতানুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক ধুলায় মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দেখে বলতে লাগলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আমসারা ওয়াল মুহাজিরা। তখন সাহাবায়ে কেরাম বলে উঠলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদান। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদের সাথে কাজে অংশগ্রহণ করছেন। তার নেতা যদি বসে থাকে, অন্যদেরকে কাজে লাগাই দেয়, তখন তার ভিতরে অহংকার তৈরি হবে। কিন্তু যখন তাদের সাথে সে কাজ করবে, তার অধীনস্থদেরকে সে যদি সালাম দিতে পারে, মনে করবে অহংকার নেই। কাজের লোককে যদি সে সালাম দিতে পারে, কাজের লোকের সাথে যদি মুসাফাহা করতে পারে, তারপরে আপনার অধীনস্থদের সাথে যদি সে বসে একসাথে খাইতে পারে, তাহলে বোঝা যাবে তার কিবির নাই। কিন্তু দেখা যায় আমাদের সমাজে অধীনস্থদের নিচের লোকদেরকে সালাম দিতে পারে না, সালামকে পদমর্যাদা মনে করে, এটাও কিবির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সালাম দিয়েছেন। আল্লাহ রাসূলের চেয়ে বড় মানুষ আল্লাহর জমিনে আসেও নাই, আসবেও না।
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সালাম দিছেন। তাহলে আমার পিয়ন, আমার ঝাড়ুদার, আমার অধীনস্থ যারা আছে এদেরকে যদি আমি সালাম দিতে পারি তাহলে আমার কিবির মনে হবে যে দূর হয়েছে। যদি এদেরকে নিয়ে একসাথে বসে খাইতে পারি তাহলে মনে হবে যে আমার মধ্যে অহংকার কিবির দূর হয়েছে। 2 নম্বর জিক্রুল মাউত, বেশি বেশি মৃত্যুর জিকির, মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ যত বেশি হবে, মৃত্যুর জিকির তত বেশি এবং অহংকার তত কমে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারে লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ তো তার উপর দিয়ে এমন একটা যুগ কি অতিবাহিত হয়েছে সে কিছুই ছিল না। অর্থাৎ এক সময় পৃথিবীতে আমার অস্তিত্বই ছিল না। আবার এমন এক সময় আসবে পৃথিবীতে আমাকে কেউ চিনবেও না। চিনবে সর্বোচ্চ কোন পর্যন্ত? ছেলে নাতি পর্যন্ত। এরপরে যারা আসবে আমার সম্পদ ভোগ করবে তারা, কিন্তু আমাকে চিনবে না। আমার নামও থাকবে না, দুনিয়াতে কিছুই থাকবে না। অথচ আমি যে কষ্ট করে জায়গা জমিন রেখে যাইতেছি এগুলো তারা খাবে, কিন্তু কার রেখে যাওয়া এটা চিনবে না। ওদিন পল্টনে একটা ছেলে আমাকে বলতেছে যে আমার পূর্বপুরুষদের অনেক সম্পদ রেখে গেছে। কে রেখে গেছে? পূর্বপুরুষের কারা রেখে গেছে কাউকে চিনি না, কিন্তু অনেক জমিন অনেক জায়গা পল্টনে এখন কোটি কোটি টাকা দাম। হালাল ভাবে রেখে গেছে না হারাম ভাবে রেখে গেছে তাও জানি না, অথচ আমরা ভোগ করতেছি। তাহলে এই যে মৃত্যুর স্মরণটা যখন যার ভিতরে বেশি আসবে, কিবির আর থাকবে না, কিবির চলে যাবে। 3 নম্বর ইবাদাতুস সির, অহংকার দূর করার মাধ্যম হলো বেশি বেশি গোপন ইবাদত করতে হবে। মানুষকে না দেখায় গোপনে বেশি বেশি সালাত আদায় করতে হবে। ঘরে সালাত আদায় করতে হবে। মসজিদে আসে সবার সামনে নফল নামাজ পড়তে আসি, এটা অহংকার তৈরি করবে। ঘরের মধ্যে সারা দিন সারা রাত নফল নামাজ পড়ি, সিয়াম পালন করি, নফল সিয়াম পালন করি, সদাকা করি গোপনে গোপনে। এইভাবে গোপন ইবাদত যত বাড়বে অহংকার কিবির তত কমে যাবে। অনেকে দেখবেন তাসবিহ লইবে হাঁটে, মানুষের সাথে কত কয় তাসবিহও টানে, বোঝায় যে আমি খুব তাসবিহ পড়তেছি। তা আপনি তাসবিহ পড়বেন, তাসবিহ নিয়ে ঘোরার দরকার কি? আপনি অগণিত বার পড়েন, হ্যাঁ, এটা গণার দরকার নেই। গণবেন শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা গণতে বলছেন সেগুলা গণবেন 33 বার ফরজ নামাজের পরে যেখানে যেখানে, বাকি সময় তো অগণিত বার পড়বেন। তো তাসবিহ নিয়ে ঘোরার দরকার কি? এগুলো মানুষের মধ্যে কিবির তৈরি করে। এই জন্য গোপন ইবাদত। 4 নম্বর সর্বোপরি দোয়া করতে হবে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিবির মুক্ত হওয়ার জন্য, অহংকার মুক্ত হওয়ার জন্য বেশি বেশি দোয়া করা, আর দোয়া করতে হবে বেশি ইবাদতের মাধ্যমে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখির। সূরা কাফিরের 60 নম্বর আয়াত। যদি কেউ আমার ইবাদত করতে অহংকার করে সে জাহান্নামে যাবে। তার অর্থ হলো ইবাদত না করাটা অহংকার। কেউ সালাত আদায় করে না, তার অর্থ হলো সে অহংকারী। সে অহংকারী হওয়ার কারণেই 5 ওয়াক্ত সালাত পড়তে পারে না। কেউ যাকাত দেয় না, তার অর্থ হলো সে অহংকারী। অহংকারের কারণে সে যাকাত দিতে পারে না। হজ ফরজ হয়েছে, হজ করে না, তার অর্থ হলো সে অহংকারের কারণে হজ করতে পারে। এটার নাম কিবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সকল প্রকার কিবির, অহংকার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে কিবির মুক্ত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিবির মুক্ত ইখলাসের জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।